প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে আনতে চাও, আল্লাহকে মানতে চাও, জানতে চাও, তাহলে আউলিয়া কেরামদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য এই উগ্রবাদীদের 1 নম্বর দুশমন হচ্ছে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন। আমরা কি চেয়ে চেয়ে দেখবো, না আমরা এদের বিরুদ্ধে একটা প্রতিরোধ করার চিন্তা করতে হবে? এই জন্য প্রত্যেকে আপনারা, মুসলমান কিন্তু একবার জীবন, আমরা একবারে আসছে, একবারে মরবো, ঠিক না? ঠিক কিনা? আমরা ওই মৃত্যুকে সাথে নিয়ে যাব যে মৃত্যুর মধ্যে গৌরব আছে, শিয়ালের মতো না, ঠিক কিনা? বাঘের মতো যদি হয়ে মরতে পারি সেটাই লাভ আছে, ঠিক কিনা? সুতরাং আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, যারা আমরা নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবের অনুসারী, তরিকতের অনুসারী, আউলিয়া কেরামদেরকে যারা ভালোবাসে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক যাদের তাবেদারি করতে বলেছে, আল্লাহ বলেছেন আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রাসূলের তাবেদারি করো, এবং উলিল আমর শরীয়ত তরিকতের ইমাম বুজুর্গানে দিন যারা, তাদের তাবেদারি করো, যারা শান্তির পক্ষে মানুষকে আহ্বান করে, যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করে। এই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসে। লুটপাটের পথে আসে বলছে? হ্যাঁ, ধ্বংসের পথে আসে বলছে? আল্লাহ কি বলছে? কল্যাণ। এদের এই কাজগুলো কি কল্যাণ বোঝা যায়? বোঝা যায় না। এরা হচ্ছে অকল্যাণ। আমরা কোন দিকে থাকবো? কল্যাণের পথে থাকবো। পথে আসবেন, আপনার মধ্যে ইহসান পয়দা হবে, মানুষের ক্ষতি হয় পারেন না। এটাই আউলিয়া কেরামদের দর্শন, এটাই শিক্ষা দিয়েছে আউলিয়া কেরামরা। তাদেরকে ইলমে তাসাউফের শিক্ষা যাদেরকে দেওয়া হয়েছে, তাদের অন্তর পরিশুদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের অন্তর মধ্যে ইহসান পয়দা হয়ে গেছে, মায়া মমতা পয়দা হয়ে গেছে, ভালোবাসা পয়দা হয়ে গেছে। যার অন্তর মায়া মমতা থাকবে, ভালোবাসা থাকবে, তার মধ্যে কখনো জাহেলিয়াত আসতে পারে না, ঠিক কিনা? তার মধ্যে কোনো দানবীয় কোনো বিষয় আসতে, তার মধ্যে আসবে ইনসানিয়ত। কি আসবে? ইনসানিয়ত। ইনসান, তার মধ্যে কখনো হাইওয়ানিয়ত আসতে পারে না। এই জন্য যারা সত্যিকার ভাবে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, আমাদের একটা বড় ঐক্যের দরকার আছে কিনা? শুধু আপনারা অন্যান্য তরিকতের যারা আছে তাদেরকেও নেবেন, তাদেরকেও আপনারা নিয়ে কাজ করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন করবেন, রাজনৈতিকভাবে আমাদের আর এই যে বাংলাদেশ সুপ্রিম পার্টি, এটাতে সবাইকে আহ্বান করবেন, যার যেখানে দায়িত্ব যোগ্য সেখানে দায়িত্ব দেবেন, দিয়ে আমাদের দেশ, জাতি, সমাজ, দিন, তরিকা, মাযহাবকে নিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? এখানে প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা জড়িত, ঠিক কিনা? এই দেশে সবকিছুর বিচার হবে। যারা আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত করেছে, এর বিচার হবেই। এই দেশে পূর্ব দিকে সূর্য যদি ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এ দেশে যারা আল্লাহর ওলি আউলিয়াদেরকে অসম্মানী করেছে, মাজারগুলো ভেঙেছে, মসজিদগুলোতে আগুন দিয়েছে, এদের প্রত্যেকের এক এক করে বিচার হবে। দুনিয়াতে বিচার হবে। আমি আহলে বাইতের একজন সদস্য হিসেবে আজকে বলে গেলাম। সুতরাং আপনারা সংঘবদ্ধ থাকবেন, কাজ করবেন, যে কোনো ডাকে আপনারা হাজির হবেন, এটাই আমি আশা রাখি। আল্লাহ পাক আমাদেরকে দিন, তরিকা, দেশ, মাযহাব, মিল্লাতকে নিয়ে কাজ করার তৌফিক আতা করুন। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা